নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা বন্ধুরা তুলা রাশির ভিডিও এবং তুলা রাশি জুলাই মাসে তুলা রাশির মানুষ বা জাতক জাতিকারা কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরবো বা শেয়ার করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকতে হবে। আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। আর অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা যোগাযোগ রেখে চলতে পারেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করছি। তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুলাই কি হতে পারে, কি হতে চলেছে, কিভাবে চলতে পারেন। এবং একটা কথা বলে রাখি, যে কোনো বড় সিদ্ধান্ত, বড় আলোচনা, বড় ডিসিশানস কারোর সাথে কথা বলে নিন, কারণ সেটা অনেক অনেক ভালো হবে বা ভালো হয় অ্যাকচুয়ালি। তো চলুন শুরু করা যাক। আপনি তুলার মানুষ বা আপনি তুলার জাতক বা জাতিকা, দেখুন কানেকশানসগুলো কিন্তু ভালো মাস শুরুর ক্ষেত্রে বা চলার ক্ষেত্রে, কিন্তু তুলার ক্ষেত্রে ক্রাইসিস বা ক্রাইটেরিয়ার জায়গা, সবচেয়ে বড় সমস্যার জায়গার নাম হচ্ছে হেলথ। আপনি তুলার মানুষ হলে প্রথমত আপনাকে বলি যে আপনি সামগ্রিকভাবে শরীরটাকে খেয়াল রাখুন। অনেক সময় আমরা করি কি, খুচরো প্রবলেমগুলো, ছোটো ছোটো ব্যাপারগুলো অ্যাভয়েড করে যাই। দয়া করে অ্যাভয়েড করবেন না। খুচরো ভোগান্তি আসতে পারে, নানা রকম ভোগান্তি আসতে পারে, শরীর নিয়ে একটু গণ্ডগোল চলতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। আমার আশা করি আমাদের সিনিয়র বা গুরুজনদের শরীর, বাচ্চা শরীরগুলো, বাচ্চা ছোটো ছেলে মেয়েদের শরীরগুলো মোটামুটি স্টেবেল যাচ্ছে। মা বাবা পার্টনারের হেলথও কিছুটা ভালো থাকবে, বাট আপনার শরীর বা স্বাস্থ্যের জায়গা কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয়। তো এটা লক্ষ্য রাখুন বা লক্ষ্য রেখে চলতে হবে। আমি দ্বিতীয় যেটার উপর জোর দেবো, যে প্রেগনেন্সি পিরিয়ড যাদের চলছে, গর্ভাবস্থা বা গর্ভকালীন যে ব্যাপারগুলো, সেটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে বা ভালো রেজাল্ট দিতে পারে। অর্থ বা ধনস্থান, তুলা রাশির এটা কিন্তু অ্যাসেট হতে পারে এই মাসে, সম্পদ হতে পারে, কারণ দ্বিতীয় ভাব মারাত্মক স্ট্রং। এবং দেখুন দশমে বুধের অবস্থান এই দ্বিতীয়ার পাওয়ারকে আরও জোরালো করছে। তো এই দিক থেকে দেখলে ক্যাশ ফ্লো, পাওনা আদায়, ক্যাশ লেনদেন, ক্যাশ ইন হ্যান্ড, এই ব্যাপারগুলো কিন্তু যথেষ্ট স্টেবল বা ভালোর দিকে যাচ্ছে বলতে পারি। তো আপনি তুলার মানুষ হলে বা তুলার জাতক জাতিকা হলে আমি আশা করব ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। এবার দেখুন খরচা করলেন, খরচা হলো, দৈনিক খরচা হলো, ডিফারেন্ট ইস্যু, কিন্তু আসবে কি আসবে না, ইয়েস আসবে। এবং ফ্লোটা ভালো হচ্ছে, পয়সার যে ফ্লো বা প্রবাহ, জায়গা জমি ভূমি বা সম্পত্তি, বাড়ির কাজ, এগুলোতে যারা ইনভেস্ট করতে চাইছেন, হাত দিতে চাইছেন, আমার মনে হয় জায়গা ভালো রয়েছে এবং এটা আপনাকে অনেকটা পজিটিভ বা পজিটিভিটির দিকে নিয়ে যাবে। তো বন্ধুরা ফাইন্যান্সিয়াল দিক কিন্তু স্টেবিলিটির দিকে যাচ্ছে। কিছু কন্ট্যাক্টস বিল্ড হতে পারে, কিছু পরিচিতি তৈরি হতে পারে। ট্যুর বা ট্রাভেল, যখন কোনো ট্রাভেল বা কোনো ট্রাভেলিংয়ের ব্যাপার রয়েছে, এটা কিন্তু একটু দেখে বা এটা কিন্তু একটু বুঝে কোনোটা ভালো হচ্ছে বা ভালো হবে। কারণ দ্বাদশে কেতু, তো শুক্র রবিযুক্ত হয়ে বসে রয়েছে, তো ট্রাভেলিং বা ট্যুরিজম একটু দেখে করাটাই বুদ্ধিমানের কাজ। তুলা রাশির একটা প্রবলেম হচ্ছে মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা বা দুশ্চিন্তা। কোনো না কোনোভাবে দুশ্চিন্তা বা উদ্বেগ কিন্তু তৈরি করে দেবে। ভয়, নেগেটিভ থট, মনের মধ্যে একটা দুশ্চিন্তা, স্ট্রেস, এগুলো কিন্তু চলছে। তো এটা একটু খেয়াল রাখুন বা লক্ষ্য রাখুন আপনি তুলার মানুষ হলে, তাতে আমার মনে হয় বেটার রেজাল্ট হবে। আমি আসছি কর্মক্ষেত্র বা চাকরির জায়গাটা কেমন যাবে বা কি হতে পারে, কিভাবে চলতে পারি, বা বিজনেসের জায়গা। দেখুন দশমস্ত বুধ ভাগ্যপতি দশমে বসে রয়েছে। তো ভাগ্য যখন দশমে বসে থাকে তখন ভাগ্য কিন্তু খোলে এবং স্মুথ থাকে, ভালো দায়িত্ব এবং ভালো কাজ করার জায়গাটা থেকে যাচ্ছে, কোয়ালিটিতে কাজ হচ্ছে। দেখুন অনেক ক্ষেত্রে এটা হয় না যে পাবলিক সেক্টর বা পাবলিক সার্ভিসগুলো, এটা যথেষ্ট ভালো এবং যাদের টার্গেট বেসিসে জব, অনেকের থাকে যে তোমার এ মাসে কিন্তু এই টার্গেটটা রিচ করতে হবে, এই হয়তো অনেক জায়গায় থাকে তোমাকে 10টা এইটা করতে হবে,
এই যে টার্গেট বা এই যে টার্গেট সেট করে যাদের কাজকর্ম, ভালো রেজাল্ট পাবেন এবং কাজগুলো হচ্ছে। কিন্তু একটা ব্যাপারে চাপ রয়েছে, হায়ার অথরিটিস যিনি যে পোস্টে রয়েছেন, এই হায়ার অথরিটিসের জায়গাটা কিন্তু আপনাকে প্রবলেমের রাখবে বা আপনাকে প্রবলেমের মধ্যে ফেলবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মালিক পক্ষ। এই জায়গা বা এই দিকটা আমি তুলার মানুষ হলে আমাকে কিন্তু লক্ষ্য রেখে চলতে হচ্ছে। চাকরি চেঞ্জেস, কথা বলা, ইন্টারভিউ দেওয়া আপনার বা আপনাদের জন্য কিন্তু এটা বেটার রেজাল্ট দেবে। তো যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন, চাকরি চেঞ্জেসের ব্যাপার স্যাপার রয়েছে, ভাবতে পারেন বা দেখতে পারেন, অসুবিধা নেই। এটা ঘটনা বা এটা দিক। আচ্ছা, দূরযাত্রা, বিদেশ ভ্রমণ এগুলো কিন্তু করতে পারেন কর্মসূত্রে, কিন্তু শুধুমাত্র ভ্রমণ একটু দেখে। তবে চাকরি ক্ষেত্র স্টেবল এবং যারা, হ্যাঁ ওই ওপর মহল বাদ দিয়ে আর কোনো প্রবলেম নেই। বিজনেস ক্ষেত্র যদি দেখি, ব্যবসা বা ব্যবসায়িক ক্ষেত্রগুলো যদি দেখি, বন্ধুরা ব্যবসায় কিন্তু একটু টানাপোড়েন চলছে। ব্যবসা করা বা ব্যবসা একটু টলমলে ব্যাপার হতে পারে। আপনি তুলার মানুষ হলে বিজনেস কিন্তু একটু দেখে বা সামলে করতে হবে। কোনো না কোনোভাবে বিজনেসের গ্রোথ, বিজনেসের পজিটিভিটি আটকে যেতে পারে, কাস্টমার ফ্লো নষ্ট হতে পারে, কাস্টমারদের সঙ্গে কোনো না কোনোভাবে গণ্ডগোল বা অসুবিধা তৈরি হতে পারে। বিজনেস কিন্তু একটু ভোগাচ্ছে, যদিও 7th হাউসে মঙ্গল, কিন্তু এই মঙ্গলের ওপর রাহু দৃষ্টি পড়ে যাওয়া একটু চাপ আপনাকে দেবে, বিজনেস ব্যাপারে একটু চাপ দেবে বা প্রেসার দেবে, খেয়াল রাখুন। যাদের তুলা রাশির মানুষ কোনো লিগাল, কোনো পুলিশি ঝামেলা, কোনো আইনি জটিলতা, জমি জায়গা ভূমি সংক্রান্ত প্রবলেম চলছে, ভাড়া বাড়ি ভাড়াটিয়া রিলেটেড প্রবলেম চলছে, এরা বা এনারা বেটার রেজাল্ট পাবেন, এরা বেটার রেজাল্ট পাচ্ছেন। এই জায়গা বা এদিকটা ভালো। দাম্পত্য জীবনে খুচরো বিবাদ চলবে, খুচরো টুকটাক, সেটা ম্যাসিভ নয়, একটু দূরত্ব থেকে যাচ্ছে, একটু দূরত্ব বা একটু হচ্ছে, কিন্তু সেটা ম্যানেজেবল, খুচরো খাচার যেটুকু চলে আর কি, এটা বলছি, কিন্তু সেটা ম্যানেজ করার মতো বা ম্যানেজ হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা তুলা রাশির জাতক বা জাতিকাদের প্রেম, পঞ্চমপতি বক্রী, প্রেম আপনাকে ভালো রকমভাবে প্রেসারে রাখছে বা চাপে রাখছে। বিয়ের কথাবার্তা, বিয়ের যোগাযোগের জন্য সময় ভালো, কিন্তু প্রেমজ দিক, প্রেম সংক্রান্ত বিষয়, প্রেমিক প্রেমিকাদের যে সম্পর্কগুলো, যেগুলো ব্যাপার খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু ঘটনা। তো এটা খেয়াল রাখুন আপনি তুলার মানুষ হলে। ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, গণ্ডগোল, ইভেন বড় অশান্তি তৈরি হতে পারে। তো বন্ধুরা আপনি তুলার মানুষ হলে এটা খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলছেন। এবং আমি বলবো সন্তানের ব্যাপারে আরও বেশি সিরিয়াস হতে, সন্তানের দিকে, সন্তানকে আরও টাইম দিতে, সন্তানের দিকে আরও লক্ষ্য রাখতে। কারণ সন্তান সুখে বাধা, অবাধ্যতা, আপনার সাথে আপনার সন্তান বা ছেলে বা মেয়ে, এদের কোনো না কোনোভাবে ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে বা একটা ডিস্টেন্স তৈরি হতে পারে। তো সন্তানের দিক বা সন্তানের জায়গাটা খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন। যাতে সন্তান সম্ভবা, অসুবিধা নেই। আমি প্রথমেই বললাম আপনার হেলথটা ভালো হচ্ছে না, এটা একটু খেয়াল রাখবেন। তো লাস্ট পার্ট আসছি এডুকেশনের পার্ট। এডুকেশনটা কেমন হবে, পড়াশোনা কেমন হবে বা পড়াশোনা কেমন চলবে। দেখুন, নবমে রবি শুক্রর যোগ, দশমস্ত বুধ, কিন্তু পঞ্চমে শনি বক্রী, মানসিক দিকটা ভীষণ মাত্রায় চাপের হচ্ছে এবং নানাবিধ সমস্যা, মানসিক সমস্যা, আমি যেটা প্রথমে বলছিলাম, মানসিক দূরত্ব, মেন্টাল প্রেসার, স্ট্রেস, ল্যাক অফ এনার্জি, কনসেন্ট্রেশনের প্রবলেম, এগুলো কিন্তু তৈরি করছে বা এগুলো তৈরি করতে পারে, এটা খেয়াল রাখুন। কিন্তু আমি যদি ঠিকমতো পড়তে পারি, এই পড়তে পারা পর্যন্ত সমস্যার, আমি যদি ঠিকমতো পড়তে পারি, আমি প্রাইমারি লেভেলটাকে একটু গণ্ডগোলেরই বলছি, একটু হায়ার লেভেল, গ্র্যাজুয়েশনস, প্রাইমারি লেভেল মানে মাধ্যমিক পর্যন্ত বা এই ধাপগুলো একটু চাপের, এদের ক্ষেত্রে প্রবলেমটা আছে। আর উঁচু মানে
একটু হায়ার লেভেল ওই প্রেমগুলো যাদের এসছে তাদের ভোগাতে পারে। আদারওয়াইজ পড়াশোনা খুব ভালো। যারা যে কোনো পরীক্ষা, যে কোনো এন্ট্রান্স এক্সাম, পিএইচডি থেকে শুরু করে যে কোনো পড়াশোনা, ইভেন বিদেশে গিয়ে পড়াশোনা, আশাবাদী আমি আপনাকে সাকসেস দেবে বা সফলতা দিয়ে যাবে আপনি যখন তুলার মানুষ। তো তুলার ক্ষেত্রে এই সাকসেস বা এই সফলতা কিন্তু ডেফিনেটলি বাড়বে, অবশ্যই বাড়বে। এই বাধাগুলোকে কাটানোর দায়িত্ব আপনার অনেকে বলেন প্রতিকার বলুন, এগুলো মাসিক রাশিফল। আর আমি মাসিক রাশিফল শুরুর সময় বলি এটা চলতে আপনাকে সাহায্য করবে। তো এর আবার কি প্রতিকার বলবো, তাই না? প্রতিকারটা কি হয়? প্রতিকারটা এটা হয় যে আমার কোনো পার্টিকুলার জায়গা খারাপ হচ্ছে, তার কিছু প্রতিকার থাকে। কিন্তু একটা মাসিক রাশিফলে পড়াশোনায় বাধা রয়েছে, তার তো কোনো প্রতিকার নেই। এটাকে আপনি বুঝুন যে এগুলো প্রবলেম রয়েছে, এগুলো থেকে আমার সমস্যা আসতে পারে, তো আমি এই ব্যাপারগুলোকে একটু সিরিয়াস থাকবো, বাস। এইটাই তো প্রতিকার। এই জন্যই তো রাশিফলগুলো দেওয়া বা বলা। তো পড়াশোনা ভালো হচ্ছে, অনেকের থেকে অনেক স্টেবল রেজাল্ট পাবেন। সবচেয়ে বড় কথা, ক্যাশ ফ্লো ভালো, বিজনেসটা একটু খেয়াল রাখুন, ঠিকই আছে। পরিবারের সাথে মোটামুটি বোঝাপড়া রেখে চলতে পারবেন, অসুবিধা নেই। তো এটুকুই আশা করছি ভিডিওটা 5 থেকে 10% চলতে গেলে আপনাকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নতুন মাস ভালো করে কাটান, জুলাই মাস ভালোভাবে কাটুক। নমস্কার।